সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আগেই বলেছি আমি অর্গানিক কেমিস্ট্রির একটা অংশ কার্বোহাইড্রেট এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমে আমি গ্লুকোজের চাক্রিক গঠন দেখিয়েছি এবং সেখানে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের কাঠামোটা দেখানো হয়েছে। সেখানে কিভাবে গ্লুকোসাইড বন্ধন গঠিত হয় তাও আমি তোমাদের আগের আলোচনাগুলোতে দেখিয়েছি এবং স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য কি সেটাও আলোচনা হয়েছে। এর আগে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, ভ্যালিন, অ্যালানিন এবং এই অ্যাসিডগুলোর সংকেত দেখানো হয়েছে। আজকে আমি অ্যামাইনো অ্যাসিড যে জুইটার আয়ন, জুইটার, দেখো এখানে জুইটার আয়ন, জুইটার কথাটা মানে হলো দুইটো, এটা জার্মানি শব্দ, মানে একই যৌগের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ, ধনাত্মক এবং ঋণাত্মক বিদ্যমান। এখানে দেখো অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত এটা, একটা কার্বনের কাছে অ্যাসিড গ্রুপ আছে, আবার ক্ষার গ্রুপও আছে। এই হাইড্রোজেনটা যখন এখানে চলে আসবে উভমুখীর মাধ্যমে, এটা তখন ধনাত্মক হয়ে যাবে আর এটা তখন হয়ে যাবে ঋণাত্মক। এইটাই হলো জুইটার আয়ন এবং এটা উভমুখী, অর্থাৎ একটা কম্পাউন্ডের মধ্যে, একটা যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক অবস্থায় বিদ্যমান। এটাই হলো জুইটার আয়ন। যখন হাইড্রোজেনটা এখানে চলে আসবে, শিফট করবে, আকর্ষণ করবে, তখন এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। এই হলো জুইটার আয়ন। অ্যামাইনো অ্যাসিড ধনাত্মক ঋণাত্মক উভয়ে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান করে। এখন এই জুইটার আয়ন যখন ওএস থাকবে, ক্ষারীয় মাধ্যম, নিশ্চয়ই ওএসটা নেগেটিভের দিকে ধাবিত হবে। এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে হয়ে যাবে এটা, আর এটা ঋণাত্মক থেকে যাবে। অর্থাৎ এই ওএইচ একটা হাইড্রোজেন নিয়ে এটাকে ধনাত্মক মুক্ত করবে আর এটাকে ঋণাত্মক থেকেই যাবে। এটা হলো ক্ষারীয় মাধ্যমে। আবার অ্যাসিডীয় মাধ্যমে যখন হবে, এটা যেহেতু ধনাত্মক, এ করবে কি, এখান থেকে এই যে ওএইচ, এখান থেকে এইচ এখানে চলে আসে, এটাকে ওটাকে প্রশমিত করবে আর এটাকে ধনাত্মকটা ধনাত্মক অবস্থা থেকেই যাবে। এই হলো ক্ষারীয় এবং অ্যাসিড মাধ্যমে জুইটার আয়নের অবস্থান। মোট কথা, এই জুইটার আয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের এমসিকিউ প্রশ্নতে বা সাধারণ সৃজনশীলে এটা থাকতেই হবে। কাজেই এই অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের সকলকেই ধন্যবাদ।